কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মাত্র আয়াতের মধ্যে ইরশাদ করেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এই আয়াতের মধ্যে আলোচনা আসছে দুনিয়ার বুকে যারা অকাম কুকাম করে অন্যায় অপরাধ করে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, এদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের নির্দেশ দিয়ে দিবেন, নির্দেশ দিয়ে দিলে এরা আল্লাহর কাছে আবেদন করবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, ও আল্লাহ আতা'না সাদাতানা, আমরা তো আমাদের নেতাজিদের অনুসরণ করতাম, নেতার অনুসরণ করতাম, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম, মা বাবার অনুসরণ করতাম, বড় ভাই ছিল তার অনুসরণ করতাম, তারা যে কথা বলতো ও কথা শুনতাম। রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, আমরা আমাদের নেতার অনুসরণ করতাম, আমাদের বড়দের অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। আমাদের কোন অন্যায় অপরাধ করলে স্বাভাবিক দুনিয়ার দৃষ্টিতে যেগুলি অপরাধ, ওই কাজগুলি করলে আমাদের লিডাররা আমাদেরকে ধরতো, সমাজের মাতবাররা আমাদেরকে ধরতো যে এই কাজ করতে পারবা না, এটা করা ভালো না, এটা করতে হবে, বিচার করত। কিন্তু কোনো গুনার কাজ করে ফেললে, কোনো শরীয়ত বিরোধী কাজ করে ফেললে আমাদেরকে কেউ বাধা দেয় নাই। নামাজ না পড়লে কেউ আমাদেরকে বলতো না, কামাইতে না গেলে, টাকা পয়সা কামাইতে না গেলে, কাজে না গেলে বাবা খাবার দিত না, মা খাবার দিত না। কিন্তু অন্যায় অপরাধ করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দিনই কাজবাজগুলি করি নাই, আল্লাহ আমার মা কোনোদিন আমাকে এই বিষয় নিয়ে পাকড়াও করে নাই, আমার বাবাও এই বিষয় নিয়ে আমাকে কখনো পাকড়াও করে নাই, আমাকে বলে নাই। সমাজের নেতা আমাদেরকে কিছু বলে নাই, মাতব্বর, সমাজের মাতব্বর আমাদেরকে কিছু বলে নাই, মেম্বার সাহেব কোনো চাপ প্রয়োগ করে নাই, চেয়ারম্যান সাহেব কোনো চাপ প্রয়োগ করে নাই, রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে কোনো চাপ আসে নাই। রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গুমরাহ করছে। এখন কি করতে হবে? বলে আল্লাহ আমরা তো জাহান্নামের আসামি হয়ে গেছি, জাহান্নামে দেওয়ার নির্দেশ তো হয়ে গেছে, তোমার কাছে এই শেষ পর্যায়ে একটা আবেদন রাখতে চাই। বলে কি আবেদন? রব্বানা আতিহিম দিফাইহি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। ও আল্লাহ যারা আমাদেরকে গুমরাহ করলো, যাদের কথা মতো আমরা চলতাম, যেই নেতাদের কথা মতো চলতাম, যেই বড়দের কথা মতো চলতাম, যেই মার কথা মতো চলতাম, যেই বাবার কথা মতো চলতাম, যেই মেম্বারের কথা মতো চলতাম, যেই চেয়ারম্যানের কথা মতো চলতাম, যেই নেতাজির কথা মতো চলতাম, আল্লাহ তারাই তো আমাদেরকে গুমরাহ করছে। তোমার কাছে আবেদন, আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবা আল্লাহ, তার দ্বিগুণ শাস্তি আমাদের সামনে তাদেরকে দেওয়া লাগবে, তার দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে। আমরা সন্তানের জন্য কত কিছুই না করি, সন্তানের জন্য বড় বাড়ি করবার জন্যে, বড় গাড়ি করে দেওয়ার জন্যে, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্যে আমরা কত কিছু করবার চেষ্টা করি। হয় আমার সন্তানটা দিনের পথে আসলো কিনা, আমার সন্তানটা ঠিক মতো নামাজ পড়লো কিনা, আমার সন্তানটা রমজানে রোজা রাখলো কিনা, সেই খবর তো আমি লই না। এমনকি সন্তানের জন্য এত কিছু করতে যায়, আরে নিজের আমল নামা ভারী করছি, নিজে হালালকে হালাল জানি নাই, হারামকে হারাম জানি নাই, যেইভাবে 2 টাকা বেশি ইনকাম করা যায় আমরা সেদিকেই পা বাড়াইছি। হ্যাঁ, নামাজ না পড়া অন্যের খেতে খ্রিস্টান কামলা দিছি, জোহরের নামাজ পড়ি নাই, হ্যাঁ ভ্যান
রিক্সা চালাইছি, নামাজ কালামের ধার ধারি নাই। কিছু বললে বলে হুজুর নামাজ পড়বো কোন সময়, হ্যাঁ কাজ করেই তো কুল পাই না, সারাদিন রিক্সা চালাই তো কুল পাই না, নামাজ পড়বো কোন সময়, সারাদিন হাল বাইয়া তো কুল পাই না, নামাজ পড়বো কোন সময়, সারাদিন জাল বাইয়া তো কুল পাই না, নামাজ পড়বো কোন সময়। সব খালি অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। এই নামাজ কালাম বাদ দিয়ে আমরা সংসারের উন্নতির জন্য এত টাকা পয়সা কামাইলাম কেন? আমি কি চিরদিন থাকতে পারবো? আমি তো চিরদিন থাকতে পারবো না। মরণ তো আমাকে স্পর্শ করবেই, মরণ থেকে তো আমার বাঁচা সম্ভব না। কেউ আজ পর্যন্ত মরণ থেকে বাঁচতে পারে নাই। আমরা যারা এখনো জীবিত আছি এরাও কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে আমরা কেউ বাঁচতে পারবো? যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে আস্তে আস্তে তারাও বিদায় নিবে। কেউ দুনিয়ায় স্থায়ীভাবে থাকতে পারবে না, বিদায় নেওয়াই লাগবে। মরণ থেকে বাঁচবার কোনো উপায় নেই। কুরআনকে অস্বীকার করবার মতো বহু লোক পৃথিবীতে আছে, হ্যাঁ হাদিসকে অস্বীকার করবার মতো বহু লোক পৃথিবীতে আছে, ইসলামকে অস্বীকার করবার মতো বহু লোক পৃথিবীতে আছে। এমন লোকেরও অভাব নাই যে কাফের মুশরিকের দলেরা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে বসে। কিন্তু মৃত্যু যে হইতে হবে, মৃত্যুবরণ করা লাগবে, কোরআনের এই আয়াতটাকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই, কেউ অস্বীকার করে না। মরণ আছে, নির্ধারিত সময়ে মরণ হবে, এটা সকলেই স্বীকার করে। তো সেই মরণ যেহেতু হতেই হবে, তাহলে এত টাকা পয়সা নামাজ কালাম বাদ দিয়ে আমি উপার্জন করতেছি কেন? বাজান, আমি মরণ হবার পরে, আমার মৃত্যুবরণ করবার পরে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যেই একটা পোশাক দিয়ে দিবে, সেই পোশাকটাই কি পকেট আছে? কথা কয় না, পকেট আছে? সেই পোশাকটাই তো পকেট নাই। আজ পর্যন্ত কোনো জায়গায় কি দেখছেন কাফনের মধ্যে 2-4টা পকেট লাগায়া দিছে? এত বড় জামা, এত বড় জামা, এত বেশি কাপড় দিয়া কখনো কেউ কোনো সময় আমরা জামা কাপড় পরি নাই। হ্যাঁ, এখন যে এই পায়ের গোটা পর্যন্ত একটা জুব্বা পরছি, এই জুব্বা তো এত কাপড় লাগে নাই। শেষ সময় বিদায়ের সময় যে পোশাকটা পরা দিবে, ওই পোশাকের মধ্যে যতটা কাপড় লাগবে এত কাপড় তো এখনো লাগে না। তারপরেও এই পাশে পকেট, ডানে পকেট, বামে পকেট, উপরে পকেট, আবার নিচে পকেট, কত পকেট দিয়ে রাখি। হ্যাঁ, মৃত্যুর পরে যে পোশাকটা পরা দিবে, ওই পোশাকটার মধ্যে কাপড়ের তো কোনো অভাব নাই, কিন্তু পকেটের অভাব কেন? পকেট দেয় নাই কেন? বলে পকেট দেয় নাই একটাই কারণ, এই টাকা পয়সা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, এটা আখিরাতের জগতে এর কোনো মূল্য নেই। তাহলে দুনিয়ার বুকে যা কিছু কামাইলাম, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি আর গাড়ি করলাম, এইগুলি দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে। আখিরাতের জগতে এইগুলি আমার কোনো কাজে আসবে না। আখিরাতে আমি এগুলি নিতে পারবো না, দুনিয়ার মধ্যেই রেখে চলে যেতে হবে। তাহলে যেহেতু দুনিয়ায় রেখেই চলে যেতে হবে, তো আমি যাওয়ার পরে এই টাকা পয়সার মালিককে আমি থাকলাম না, আমার সন্তানাদি হবে। কথা কয় না, সন্তানাদি এগুলোর মালিক হয়ে যাবে। সন্তানাদিকে এত টাকা পয়সার মালিক বানায় দেওয়ার দায়িত্ব আমার মাথায় নিতে হবে কেন? সন্তানাদি দান করছেন কে? আল্লাহ। সন্তানাদি দান করছেন আল্লাহ পাক। তাদের রিজিক, আমার রিজিকের ব্যবস্থা যেহেতু করছে, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবে কি করবে না? আমার সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন কি করবেন না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেন নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রাখে নাই। যা কিছু সৃষ্টি করবেন, বলে তার সৃষ্টির আগে থেকেই আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। ওই রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। হ্যাঁ, রিজিক আর রিজকু ইয়াতলুবুল আবদা মিম্মা ইয়াতলুবুল আব্দু। রিজিক মানুষকে এইভাবে খুঁজে বেড়ায়, রিজিক মানুষকে এতটা বেশি খুঁজে বেড়ায় যতটা বেশি মানুষ রিজিককে না খুঁজে। আপনি আর আমি 2টা টাকার জন্য যত দূরে যাই, 1 কেজি চাউলের জন্য, আরে একটা ভালো মাছ যেন বাসায় কিনে নিয়ে আসতে পারি, একটু ভালো খাবার যেন বাসায় ব্যবস্থা করতে পারি, এই জন্য সারাটা দিন যে পরিশ্রম করি, ওই টাকাটার পিছনে, ওই রিজিকের পিছনেই তো আমি দৌড়াইতেছি। বলে আমি যতটা বেশি দৌড়াইলাম রিজিকের পিছে, হ্যাঁ ওই রিজিকটা তার চাইতে বেশি আমার পিছনে দৌড়াইতেছি, রিজিকটা তার চেয়ে বেশি আমার পিছনে দৌড়াইতেছে। কার রিজিক কখন কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আজকে আমার এখানে এই জিনিস রিজিক আসতে পারে, এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, একদিন এই এখানকার এই মহল্লার একটা ঘটনা শুনাইলো, যে
শ্রম দিছে, কাজ করছে আপনাদের এই যে এই পাশেই এক বাড়িতে কাজ করছে। সেই বাড়িতে কাজ করবার পরে শ্রমিকদেরকে রাত্রিবেলায় খাবার খাওয়াবে, হ্যাঁ খাবার খাওয়াবে, ভালো ভালো খাবার রান্না করছে। কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, শ্রমিকরা বাড়ি থেকে, আশপাশেই বাড়ি থেকে তার বাড়িতে আইসা খাইতে পারে নাই। বৃষ্টির কারণে আর ঝড়ের কারণে আসতে পারে নাই। কিন্তু এই ঝড়ের এতটা গতি ছিল যে ওই শরীয়তপুরের ওদিকে রাস্তার উপরে গাছপালা ইত্যাদি ভেঙে পড়ছে। সেইগুলি নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাইন, মাদারীপুরের পুলিশ লাইন থেকে পুলিশ গেছে, ওনরা যাইয়া ওইগুলিকে নিয়ন্ত্রণ কইরা সরাইয়া আবার যখন আসছে এদিকে এখানে আপনার সেই বাড়ির সামনে আসবার পরে অনেক ঝড়ের গতি বেড়ে গেছে, ওনরা আর ওখান থেকে যাইতে পারে নাই। তো ওই বাড়িতে বারান্দায় যায় আশ্রয় নিছে। অনেক সময় থাকবার পরে এখন বলতেছে, আরে আপনারা তো অনেকক্ষণ যাবৎ এখানে রইলেন, তো খাবার দাবার তো হয় নাই। বলে না, খাবার দাবার হয় নাই, আমরা কাজে গেছিলাম, ওখান থেকে আসলাম, খাবার দাবার খাওয়ার কোনো সুযোগ হয় নাই। বলে তাহলে আমার বাড়িতে আজকে শ্রমিকরা কাজ করেছিল, সেই কাজের জন্য আবার তাদেরকে খাওয়ানোর কথা ছিল, রাত্রিবেলা খাবারের ব্যবস্থা করছি, কিন্তু ঝড়ের কারণে তারা আসতে পারে নাই। আপনারা যদি একটু খাইতেন আমার খাবারটা নষ্ট হইতো না, আমার খাবার কাজে লেগে যেত। সেই পুলিশগুলি এখান থেকে খায়া এরপরে গেছে। ওই পুলিশ কোনো চিন্তা ভাবনা কি আগে পরে করছে যে এই বাড়িতে আমার রিজিকের ব্যবস্থা আছে? রিজিকের ব্যবস্থা আছে এই চিন্তা ভাবনা তাদের ছিল না, কিন্তু আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা ওখানে করে দিয়েছেন। হ্যাঁ, বরসারে হর দানা এ মাকতুবে দা কে ই দানা ফুলানা ইবনে ফুলা, প্রত্যেকটা দানা চাউলের মধ্যে, প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ পাক কোন বান্দার জন্য এই খাবারটা নির্ধারণ করে রাখছেন, তার নাম সহ তার বাবার নাম সহ ওই দানা চাউলের মধ্যে লিখে দিয়েছে। হ্যাঁ, আর রিজকু ইয়াতলুবুল আবদা মিম্মা ইয়াতলুবুল আবদ, আমি রিজিক যত তালাশ করি তার চাইতে বেশি রিজিকে আমাকে তালাশ করে। যদি তাই যদি না হবে এই পানি, হ্যাঁ ওজান এই পানি আসলো কোত্থেকে আসলো? এটা তো আপনার আমার টিউবওয়েলের পানি না, আপনার আমার পুকুর থেকে আসে নাই, আপনার আমার বাড়ির কল থেকে তো আসে নাই। পানিটা কোত্থেকে আসছে? কে পান করবে? কোত্থেকে আসছে? একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায় রিজিকে আমাকে খুঁজতেছে, আমি রিজিক খুঁজবা কোনো দরকার নেই। হ্যাঁ, তবে হালাল পথে রুজি অন্বেষণ করবার জন্যে নামাজ কালাম পইড়া আল্লাহ পাকের বিধানগুলি সঠিক মতো মাইনা এরপরে হালাল পথে রিজিকের অন্বেষণে আমরা লাইগে যাব। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক এমনিতেই মুখের মধ্যে খাবার উঠায়া দিবেন না, চেষ্টা করা লাগবে, হালাল পথে চেষ্টা করা লাগবে। কোন পথে? হালাল পথে। বাজান, রিজিকের জন্য আমরা যতই দৌড়াই হালাল পথে, আবার কেউ বা হারাম পথে নেই, কিন্তু হারাম পথে নিলেও আমার রিজিক বাড়বে না, হারাম পথে নিলেও আমার রিজিক বেশি হবে না। যতটুকু হালাল পথে আসতো আমি হারাম পথে গেলেও ওই রিজিকটুকুই আমার আসবে, বাড়তি রিজিক আমার আসবে না। কারণ রিজিক কেউ একে অন্যের রিজিক খাইতে পারে না, একে অন্যের রিজিক খাইতে পারে না। হারাম পথে গেলেও রিজিক আমার বাড়বে না, যতটুকু বাজেট ছিল ততটুকুই আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাইতেছেন। সফরে যাওয়ার সময় ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়ার পিঠে উঠলে উনি দেখে যে এক বালক হাইটা হাইটা যাইতেছে, ছোট্ট বাচ্চা, বেশি বয়স্ক না, হাইটা হাইটা যাইতেছে। তাহলে বলে যে তুমি ওদিকে যাইতেছো, আমিও একা একা যাইতেছি, ওঠো আমার পিঠে উঠো, তোমাকে নিয়ে যাই। অনেক সময় বাইক নিয়ে যুবকরা ঘোরাফেরা করে, সামনে দেখে বন্ধু হ্যাঁ হাইটে যাইতেছে, অথবা এলাকার লোক হাইটে যাইতেছে, যাই ওখানে বাইক ব্রেক দিছে, ওঠো, হয় কি না? পিছনে উঠাইছে। কত দূর যাইতে যাইতে একটা মসজিদ পাইছে, ওই মসজিদে ওখানে নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, নামাজের জন্য ওখানে দাঁড়াইছে। ওই বাচ্চার হাতে ঘোড়ার লাগামটা ধরাই দিয়া বলতেছে তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজ পড়ে চলে আসি, নামাজ পড়ে আসি। তার টার্গেট, ওই সাহাবীর টার্গেট, আমি নামাজ পড়ে আসবার পরে বাচ্চাটাকে এখান থেকে বিদায় করে দেব, আমি 10টা টাকা দিয়ে দিব বাচ্চাটাকে। আইসা দেখতেছে যে বাচ্চা নাই, কিন্তু ঘোড়ার মুখে যে লেগাম ছিল লেগামটাও নাই, বাচ্চা ওই লেগামটা লয়ে ভেঙে গেছে। এখন লেগাম ছাড়া ঘোড়া চালাবে কিভাবে? ব্রেক ছাড়া তো গাড়ি চালানো যায় না, লেগাম ছাড়া ঘোড়া চালাবে কিভাবে? তো দেখে আশপাশে দোকান আসেনি, দেখতেছে পাশে একটা দোকান, স্বাভাবিক ওই সমস্ত দোকানে লেগাম থাকবার কথা না, এরপরও গেছে, হাইটা হাইটা যায় দেখতেছে যে একটা লেগাম ওই দোকানে আছে। বলে ভাই লেগামটার দাম কত? দাম চাইছে। এখন নিজের হাতে নিয়ে দেখে, আরে তার ঘোড়ার লেগামটাই, আমার ঘোড়ার লেগাম আমি চিনব না,
বলে তার লেগামটাই, তার ঘোড়ার লেগামটাই হাতে দিছে। বলে ভাই আপনি এই লেগামটা পাইলেন কই? এটা তো আমার ঘোড়ার লেগাম। বলে একটু আগে একটা বাচ্চা আমার কাছে বিক্রি করে গেছে। বলে কত টাকা বিক্রি করছে? বলে 10 টাকা বিক্রি করছে। হ্যাঁ। বলে তাহলে যেহেতু আমার ঘোড়ার লেগামটা আপনি যেহেতু কিনে রাখছেন, তাহলে 10টা টাকা আমি আপনাকে দিয়ে দেই, আপনি আমাকে লেগামটা দিয়ে দেন। বলে ঠিক আছে, যেহেতু আপনারই, আমাকে লাভ দেওয়া লাগবে না, যেই টাকা দিয়ে রাখছি আপনি সেই টাকাটা আমাকে দিয়ে দেন। দোকানদার তার ক্রয় মূল্যে দিয়া দিল, তাহলে 10 টাকা দিয়ে নিছে। এখন ওই সাহাবী বলতেছেন, হাই রে, আমি ওকে নামাজ পড়ে আইসা দেওয়ার নিয়ত করছি 10 টাকা, ও লেগামটা চুরি করে নিয়ে দোকানে বিক্রি করে পাইলো কয় টাকা? 10 টাকা। কিন্তু একটু সবুর করলে ও পাইতো হালাল পথে, কিন্তু হালাল পথে না পাইয়া ধৈর্য ধারণ না করে ও লেগামটা বিক্রি করে দিয়ে 10 টাকা নিয়ে চলে গেল। এই টাকাটা হালাল না হারাম? বাজান যতই চেষ্টা করি হালাল পথে যেটা আসবার ওইটাই আসবে, হয়তো হালাল পথে চেষ্টা, হারাম পথে চেষ্টা করা যাবে না। হারাম পথে যতই চেষ্টা করি আমার বাজেটের চাইতে বেশি আসবে না। এই জন্য সন্তানাদির জন্য আমি কি করি? সন্তানাদি কাল কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা আতিহিম দিফাইহি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, যারা আমাকে দুনিয়ার বুকে এই সুশিক্ষায় শিক্ষিত করে নাই, ভালো কাজের আদেশ আমাদেরকে করে নাই, নামাজ কালাম পড়তে বলে নাই, নামাজ কালাম পড়তে বলে নাই, হ্যাঁ অন্যায় অপরাধ করলে তো বিচার করে নাই, তাহলে তাদের কারণে যেহেতু আমরা আজকে গোমরা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামী হইলাম, তাদেরকে আনো আমাদের সামনে, আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবা তো আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি তাদেরকে দেওয়া লাগবে। হ্যাঁ, এই কারণে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া লাগবে। সন্তানরা কোনো খারাপ কাজ করলে তাদেরকে ওই কাজ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? সন্তান ওই সময় মুরব্বীদেরকে, মা বাবাদেরকে জাহান্নামের আসামি কাতারে দাঁড় করা দিতে চাইবে। এই জন্য এই সন্তানকে কিভাবে ভালো করা যায়, আমাকে কিভাবে ওই জাহান্নামের কাঠগড়ায় আল্লাহ তাআলার আদালতে কিভাবে দাঁড়াতে না হয়, সেই চেষ্টা দুনিয়ার বুক থেকে করা লাগবে না লাগবে না? দুনিয়ার বুক থেকে করা লাগবে সেই চেষ্টাই। এই জন্য একজন সন্তান হইলে তার কিছু অধিকার, তার কিছু পাওনা মা বাবার কাছে থাকে। সন্তান হওয়ার সাথে সাথে মা বাবার কাছে কিছু পাওনা থাকে। কার? সন্তান এটা মা বাবার কাছে পায়। হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান আর বাম কানে একামতের ব্যবস্থা করা লাগে, জানিনি? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করছে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। গ্রামগঞ্জে প্রচলিত আছে, হ্যাঁ ও টাইমে আজানের শব্দ পাইলেই কয় রে ছেলে হয়েছে কাজে, কয়নি ছেলে হয়েছে কাজ, তার মানে আজানের শব্দ শুনলেই মনে করে ছেলে হয়েছে। এর মানে ওই সমাজে প্রচলিত আছে যে মেয়ে হইলে তার কানে কোনো আজান দেয় না। অথচ শরীয়তের মাসলা হলো, দ্বীনি মাসআলা হলো, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার পরেই তাকে ডান কানে আজান আর বাম কানে একামতের শব্দগুলো শুনে দেওয়া লাগবে। হ্যাঁ, সর্বপ্রথম যখন তার কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ যখন তার কানের মধ্যে, সর্বপ্রথম আওয়াজগুলি তার কানের মধ্যে যাইতে থাকবে, ছোটকালে ব্রেনটা একদম ক্লিয়ার থাকে, এইগুলি আজীবন তার কানের মধ্যে ওইগুলি একটা এফেক্ট করবে। এই সব বিষয়গুলি তার স্মরণ থাকবে। আল্লাহর নাম সর্বপ্রথম শুনছে, এই আল্লাহর প্রতি তার একটা আকর্ষণ থাকবে। কিন্তু আমরা বর্তমানে এইগুলি তো করতে চাই না, আমাদের স্মরণ থাকে না। বলে হুজুর কিভাবে আজান দিব, কিভাবে কানের মধ্যে একামত দিব? আমাদের সন্তান তো আগে সন্তানাদি বাড়িতে হইতো, এখন তো সব হয় ওই যে শাহমাদার, সদর হাসপাতাল, চৌধুরী ক্লিনিক, এই সমস্ত জায়গায় সব ওই জায়গায় আজান দেবে কেডা? বলে আজান দেওয়ার জন্য ইমাম সাহেবকে ডাকা লাগবে না, কোনো পুরুষ লোকও লাগে না। মহিলারা যদি থাকে, তারা যদি আজান একামতের শব্দগুলি সঠিকভাবে বলতে পারে, তারা কানের মধ্যে ডান কানে আজানের শব্দগুলি আর বাম কানে একামতের শব্দগুলি শুনে দিলেই যথেষ্ট হয়ে যায়। আমি আগে যেই জায়গায় চাকরি করছি, ওখানকার একটা ছেলে
অপারেশন থিয়েটারে সিজারিং যেখানে হইতো ওই জায়গায় ওই অপারেশন থিয়েটারে কাজ করতো। ওকে আমি বলে দিছি, তুমি যেহেতু মুসলমান, যে কোনো বাচ্চা হোক, বাচ্চা হইলেই তার কানের মধ্যে আজান আর ইকামতের শব্দগুলি শুনিয়া দিবা। ওই লোক বলে, হুজুর এই আমলটা আপনি বলার আগে থেকেই আমি করতেছি, এমনকি কোন হিন্দুর সন্তান যদি আমাদের এখানে সিজারে হয় তার কানের মধ্যে আমি আজান ইকামতের শব্দগুলি গোপনে শোনা দেই। কন্যা সুবহানাল্লাহ। বলে গোপনে তার কানের মধ্যে আজান আর ইকামতের শব্দগুলো শোনা দেয়। এই সন্তানের প্রথম অধিকার মা বাবার কাছে পাওনা। সন্তান জন্মগ্রহণ করবার পরে তার কানের মধ্যে আজান আর ইকামতের শব্দগুলো শুনবে। এরপরে সন্তানের আরেকটা পাওনা হলো, যখন 7 দিন হয়ে যাবে, এই 7 দিনের আগে আরেকটা পাওনা হলো তাহনিক করা লাগে। তাহনিক কি করা লাগে? তাহনিক। বলে হুজুর আজগবি নাম কি, আবার নতুন নতুন শোনান। বলে এগুলি নতুন কোন নাম না, রাসূলের যুগ থেকে এই নামগুলি চলে আসতেছে, আমাদের মধ্যে প্রচলন নাই তাই আমরা বুঝতেছি না। তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালার মুখ থেকে খেজুর অথবা মিষ্টি জাতীয় কোন জিনিস চিবায়া, ওই চিবানো জিনিসটা ছোট বাচ্চার মুখের জিহ্বার মধ্যে লাগায় দেওয়া। ওইগুলি লাগায় দিলে ওই মিষ্টি পায় আস্তে আস্তে একটু চাটতে থাকবে। বলে বিনিময় হইল কি, চাটলেও কি এই মিষ্টি জিনিস খাইতে পারে? বলে না, ওইটা খাইতে পারবে না, কিন্তু কোন আল্লাহওয়ালা যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, বলে ওই ব্যক্তির জবানের একটু লালা ওই ছোট বাচ্চার মুখের মধ্যে যখন প্রথমে লাগা গেল, তখন আল্লাহর সাথে আলাদাভাবে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এই জন্য এই তাহনিকের ব্যবস্থা করা। এরপরে যখন 7 দিন হয়ে যায় অথবা 14 দিন অথবা 21 দিন হয়ে যায়, মাথার চুলগুলো মুন্ডাইয়া ওই চুলের যে ওজন হয় ওই ওজন পরিমাণ রূপা, পারলে যদি টাকা পয়সা বেশি থাকে ওই ওজন পরিমাণ স্বর্ণ সদকা করে দেওয়া, অথবা ওই স্বর্ণ পরিমাণ ওজনের যতটুকু টাকা হয় ওই টাকা অথবা আমি স্বর্ণের নেশাবে যাইতে পারতেছি না, স্বর্ণ দিয়ে ওজন দিলে অনেক টাকা হয়ে যায়, আমি রূপারটা কম টাকা আছে আমার, আমি রূপারটাই গেলাম, তাহলে রূপা ওজন দিলে ওই চুলের ওজনে কতটুকু রূপা হয়, ওই রূপাটুকের দাম কত, ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া, সদকা করে দেওয়া লাগবে। আমরা তো কেউ এইগুলি করি নাই, করছি? আমরা কেউ করি নাই। এই জন্য সামনে থেকে নাতিপুতি হইলে খেয়াল রাখা লাগবে। কথা বুঝেননি? কে রাখা লাগবে? খেয়াল রাখা লাগবে। এইগুলি যদি ধৈর্য বাড়িতে নেই তাই তো আজকে মাহফিলে বসা সার্থক। আর যদি এইগুলি এইখানে রাইখা চলে যায় তাহলে ওই দাদা নাতির কিচ্ছার মতো, যে দাদা তোমার লুঙ্গি ভিজলো না কেন? ওয়াজ শুনে আসলে আমার তো লুঙ্গি ভিজে গেছে, তোমার লুঙ্গি ভিজে নাই কেন? বলে ওয়াজ তো ওবারে ধুয়ে আইছি, ওয়াজ তো এবারে আনি নাই, এই জন্য আমার লুঙ্গি ভিজে নাই। তো অমন করা যাবে না, আমাদের আমলের নিয়তে এইগুলি শোনা লাগবে। এরপরে ওই যে মাথার চুলগুলো মুন্ডাইয়া ওজন কইরা কি করলাম? সদকা করলাম, টাকা পয়সা রূপা অথবা স্বর্ণ যাই হোক সদকা করলাম। আর একটা কাজ করা লাগবে, সেই কাজটা হলো আকিকা দেওয়া লাগবে। সুন্দর একটা নাম রাখা, নামটা রাখতে হবে ইসলামিক নাম। কি নাম? ইসলামিক নাম রাখা আকিকা করা লাগবে। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা। যদি আমরা গরুতে ভাগ নেই তাহলে ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। কুরবানিতে ভাগ নেই না, 7 জন, তো এই যে এমন 7টা ভাগ, একটা গরুতে 7টা ভাগ হইলে ওখান থেকে 2 ভাগ যদি আমি আমার সন্তানের জন্য নেই, হয়ে গেল। আমার ছেলের জন্য 2 ভাগ নিলাম, আর মেয়ে হইলে তার জন্য 1 ভাগ নিলাম, তো হয়ে যাবে। এইভাবে আকিকা করা যায়, কোরবানির সাথে মিলাইয়াও আকিকা করা যায়, সেভাবে আমরা করতে পারি। তাহলে ছাগল যদি দেই, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, এটা সন্তানের পাওনা, মা বাবার কাছে পাওনা। হ্যাঁ বাজান, আমরা তো এইগুলি আদায় করতে চাই না, সন্তানের হক শুরু থেকে এই পর্যন্ত নষ্ট করতেছি, কিন্তু বৃদ্ধ বয়সের সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না। এই জন্য বারবার খালি বড়দের কাছে অভিযোগ, উলামা ইকরামের কাছে অভিযোগ, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় খালি অভিযোগ, হুজুর সন্তানটারে কি বানাইলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, শিক্ষিত বানাইলাম, লেখাপড়া করাইলাম, চাকরি বাকরিও দিলাম, হ্যাঁ জমিন 5 কাঠা 10 কাঠা বিক্রি করে আবার সরকারি চাকরি দিলাম, এখন তো আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না। বলে কি বলে না? আরে তার হক শুরু থেকে এই পর্যন্ত নষ্ট করে আসছি, এখন আমি অভিযোগ করলে কি হবে? আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। সুন্দর নাম রাখা লাগবে, সুন্দর নাম, ইসলামী নাম।
বর্তমানে বলে ইসলামী নাম রাখলে এগুলি তো ভালো হয় না, এগুলি ভালো শোনা যায় না, ডিজিটাল নাম রাখতে হয়। ডিজিটাল নাম রাখতে গেলে আমাদের নাম খুঁজলে, আমাদের ছেলেদের নাম, আমাদের মেয়েদের নাম খুঁজলে মুসলমানদের নামের মধ্যে শত শত হিন্দুদের নাম খুঁজে পাওয়া যায়। যায় কি যায় না? হিন্দুদের নাম খুঁজে পাওয়া যায়। আমরা ইসলামিক নাম রাখতে চাই না। নাম রাখা দরকার এমন নাম যেই নামটা শুনলেই বোঝা যাবে ছেলেটা মুসলমান, মেয়েটা মুসলমান, নাম শুনলেই যেন বোঝা যায়। কিন্তু নাম এমন নাম বলি যে আবার ওর বাবার নাম তালাশ করা লাগে, তোর আব্বার নাম জানে কি, এরপরে কে আব্দুল খালেক, ও তাহলে মুসলমান। নাম শুনলেই জানি বোঝা যায় ছেলেটা মুসলমান, আর বাবা মুসলমান, মুসলমানের সন্তান নাম শুনেই যেন বোঝা যায়। এই জন্য ইসলামিক নাম রাখা লাগবে। আমরা নাম রাখি সাগর সৈকত, উর্নি সীমা, অনু তনু, ইঙ্কি পিঙ্কি, রত্না শাবনা, আরো আছে কত না। এগুলো কখনো মুসলমানের নাম হতে পারে না। এইগুলি সব হিন্দু নাম বন্ধু, সব হিন্দু নাম। আজকে দেখেন সমাজের মধ্যে, হিন্দু সমাজে তালাশ করলে মুসলমানের নাম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুসলমান সমাজের মধ্যে তালাশ করলে হিন্দুদের নামের কোনো অভাব নাই। আছে না নাই? হিন্দুদের নাম মুসলমানদের মধ্যে অভাব নাই, কিন্তু কোন হিন্দুরা মুসলমানদের নাম রাখে না। বলেন, যদি কোন হিন্দুকে বলেন তোকে 1000 টাকা দিব, 2000 টাকা দিব, 5000 টাকা দিব, তোর ছেলেটার নাম রাখবি আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, রাখবেনি? কথা কয় না রাখবেনি? ভালো নাম বলে তোমার ছেলের নাম রাখবা মুহাম্মদ, তোমার ছেলের নাম রাখবা আহমদ, তোমার ছেলের নাম রাখো আব্দুল রাজ্জাক। বলে এইগুলি রাখবে না, যত টাকার লোভ দেও বাজান রাখবে না। আর আমাদের মুসলমানদেরকে টাকার লোভ দেওয়া লাগে না, যদি একটু ডিজাইন করা দেখে, যদি একটু মডেল দেখে, মডেলিং আছে নামের মধ্যে, তাইলেই রাখা দিবে। ও কাফেরের নাম না মুশরিকের নাম, হিন্দুর নাম না বৌদ্ধের নাম, এইগুলি দেখে না। মুসলমানদের মধ্যে লিঙ্কন নাম রাখে, এবং আছে না নাই? নাম রাখছে লিঙ্কন। কাট্টা কাফের, তার নাম লিঙ্কন। এ মুসলমানের নাম রাখে লিঙ্কন। আরো কত কত নাম পাওয়া যায়। আলেম উলামাদের থেকে কোনো নাম চাইলে হুজুররা যদি নাম একটা বাস করে দেয়, ওই নামটা ওই যে দোয়ার অনুষ্ঠান করায়, এই দোয়ার অনুষ্ঠান পর্যন্তই থাকে। এরপরে ওই যে ছেলে একটা নাম রাখছে, মেয়ে আর একটা রাখছে, এরপরে যায় ওই যে ভাগ্নে একটা রাখছে, ভাগ্নি আর একটা রাখছে। এই ধরনের রাখতে রাখতে ইমাম সাহেবের নাম পরে ওই যে হয়তোবা বিরাকেটে পড়ে, অথবা বিরাকেটেরও বাইরে যায় পড়ে। ইমাম সাহেবের নাম আর পরে খুঁজে পাওয়া যায় না। নিজেরা চল্টু বল্টু যা রাখছে সেইগুলি ডাকবার তালে থাকে। কথা ঠিক কিনা? আবার ইমাম সাহেবদের কাছে খুঁজবে কি, আলেম ওলামাদের কাছে খুঁজবে কি? বলে আমরা কি কম জানিনি? বর্তমানে ডিজিটাল যুগ, মোবাইলে সার্চ দিলেই নামের কোনো অভাব নাই, গুগলের মধ্যে ঢুকলে নামের কোনো অভাব নাই। আমরা কি কম জানিনি? ইমাম সাহেবদের কাছে, আলেম ওলামাদের কাছে এত কিছু জিজ্ঞাসা করা লাগবে কেন? অনেক লোক আছে মাসআলা পর্যন্ত আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে চায় না, সব ইউটিউবের মধ্যে ঢুকে, সব গুগলের মধ্যে ঢুইকা মাসআলা তালাশ করে। বাজান, ওই গুগলের মধ্যে ঢুইকা যদি মাসআলা তালাশ করো, বিভ্রান্তির শিকার হওয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। বিভ্রান্তি হওয়া লাগবে, বিভ্রান্তির শিকার হওয়া লাগবে। এই জন্য সব জায়গায় গুগল থেকে তালাশ কইরা আনা সব জায়গায় যাবে না। ওই গুগলের মধ্যে যে যা ঢুকাইছে গুগল তো তাই কবুল করছে, ওর নিজস্ব কিছুই নাই। গুগলের নিজস্ব বলতে কিছুই নাই, যে যেটা ঢুকাবে তার ভিতরে ওইটাই পাওয়া যাবে। হ্যাঁ, নেটের মধ্যে আজকে এখানে মাহফিল হইতেছে, এই জায়গার ছবি দিয়ে এখানে দাঁড়ায়া এই ঠিকানাটা এখানে দিয়ে দেন, এইটা আপনি আরো 10 দিন পরে বা 1 বছর পরেও যদি এটা সার্চ দেন যে অমুক জায়গায় এই মাহফিলের ওই জায়গাটা কোথায়, আপনার ওখানে দেখাই দিবে। যেই জায়গায় দিবেন ওই জায়গায়, গুগলের মধ্যে যা দিবেন তাইও দেখাবে পরবর্তীতে। এই জন্য সব সময় সঠিক সমাধান গুগলের মধ্যে হয় না, সব সময় সঠিক সমাধান ইউটিউবের মধ্যে পাওয়া যায় না, সব সময় সঠিক সমাধান ফেসবুকের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, চটি বই বগলের তলে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে। অনেক সময় তারা নাম দেয় বলে আমরা আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস। নামাজ পড়বে, হ্যাঁ তারাবি পড়বে এরা, তো বলে তারাবি 8 রাকাত পড়বো, বেতের নামাজ পড়বে 1 রাকাত, এই সেই কইরা আরো 12 ঝামেলা। বলে আলেম ওলামারা কি বুঝে? ওনাদের কি বুঝ আছে? ওনাদের কাছে হাদিস নাই, ওনাদের কাছে এলেম নাই, ওনাদের কাছে কোরআনের সঠিক জ্ঞান নাই। সব জ্ঞান ওই জায়গায় যায় বলছে, একদিনও মাদ্রাসার মধ্যে যায় পড়ে নাই। বাজান রে আমার,
এই বর্তমান জমানায় রিকশার মধ্যে মেশিন লাগাইছে, রিকশার মেশিন এই চাপ দিলেই চলে, গুল্লা দিলেই চলে, পাও দিয়ে তো আর চালানি লাগে না। মেন রোড দিয়ে হন হন করে ছুটে চলছে, পিছনে ট্রাক আসছে, ট্রাকে পম 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 আওয়াজ দেয়, ও সাইড দেয় না। রিক্সাওয়ালার মনের মধ্যে চিন্তা, আমারও মেশিন আছে, ওরও মেশিন আছে, আমার মেশিন আছে চাপ দিলেই চলে, আমি ওরে কেন সাইড দিব? ও সামনে দিয়ে যাইতেছে, ট্রাকওয়ালাই যতই পম পম করে আওয়াজ দিতেছে, হরেন দিতেছে, ও সাইড দেয় না। ট্রাকওয়ালাই মনে মনে চিন্তা করে, জোরে তো গুতা দেওয়া যাবে না, ওরে হালকা একটু বুঝাই দেই। ওই রিক্সার পিছনে যাই হালকা করে ব্রেক মারে একটু ধাক্কা লাগাইছে, ও খালের উপরে যাইয়া পড়ছে। উপরে যায় রিক্সা মিক্সা সব উপরে যায়, উল্টে যখন পড়ছে ট্রাক চলে গেছে। এবার ওইটা দাঁড়ায় কাঁদতেছে, আশপাশে যারা আছে ওরা বলতেছে, ব্যাপার কি, কান্না করতেছে কেন, বেশি ব্যথা পাইছো নি? বলে না, শুইলা মুইলা গেছে তো মোটামুটি। বলে বেশি ব্যথা যদি না পাও তাই কান্না করো কেন? বলে কান্না সাদে করি না, সহজে কান্না করতেছি না, কান্না করতেছি এক কারণে। বলে কারণটা বলো? বলে কারণটা হইলো, ট্রাকে যখন আমাকে ধাক্কা দিয়ে খালের উপরে ফালাইয়া দেয়, আমি ট্রাকের দিকে তাকাইলাম, ট্রাক আমারে পাশা দিয়ে চলে গেল। ট্রাকের পিছনে লেখা ধন্যবাদ, আবার দেখা হবে। বলে প্রথম ধাক্কায় আমি এপার চলে আসছি, আবার যদি ধাক্কা লাগে, আবার যদি দেখা হয়েই যায়, তাইলে কই যাব? বাজার নেই আমার, মেশিন থাকলেই সব মেশিন দিয়া সব কাজ সম্ভব হয় না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চটি বই বগলের মধ্যে থাকলেই সব মাসআলা ওই বই থেকে বাইর করা যায় না, সব মাসআলার সমাধান ওখানে থাকে না। আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে বাজান, আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে। মাসআলার সমাধানের জন্য আলেম ওলামাদের কাছ থেকে সমাধান বের করার দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় না যাইয়া লেখাপড়া না কইরা সব আমি জানি এই ধরনের কথাবার্তা বললে ওই রিকশাওয়ালার মতো অবস্থা তার হবে। যাই হোক, বলতেছিলাম সন্তানকে সুন্দর অর্থবহ নাম রাখা লাগবে, ইসলামী নাম রাখা লাগবে, যেই নামের মধ্যে বোঝা যায় ছেলেটা কি মুসলমান। এরপরে ছেলে যখন আস্তে আস্তে, মেয়ে ছেলে যাই হোক, আস্তে আস্তে কথা বলতে থাকবে, কথা বলতে শুরু করবে, কথা শিখতে চাইবে, কথা শিখতেছে, তাহলে প্রথমে এর মুখ দিয়ে আমরা আল্লাহর নামটা আগে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নাম আগে শেখাবো। আমরা তো আল্লাহর নাম শিখাই না, আল্লাহর নাম শেখানোর জন্য ট্রেনিং করি না। প্রথমে কথা বলতে পারলেই, হাত পা নাড়াচাড়া করতে পারলেই, হ্যাঁ কেউ আসছে, ওই যে আন্টি আসছে, চলে যায়, বলো টাটা, শিখায় কি না? ওই টাটা মাটা শিখায়। সারাদিন দাদি নানি ওই বাচ্চা নিয়ে থাকে, দাদি নানির আর কোনো কাজ নাই, অন্য মানুষ কাজ বাজ করে, বৌজিয়েরা মেয়েরা কাজ বাজ করে, আর বাড়ির মধ্যে দাদি আর নানির হাতের মধ্যে ওই টিভির রিমোট থাকে, টিভি ওই বারবার খালি সিরিয়াল ঘুরায় আর দেখে, ঘুরায় আর দেখে, ওই নাতি কোলের মধ্যে লইয়া ওইগুলি দেখতেছে, আর ওখানে যেইগুলি দেখে ওই বাচ্চাকে সেইগুলি প্র্যাকটিস করায়। এই জন্য ওখানে বন্ধুদেরকে বিদায় দেয় টাটা, এই বাচ্চাকেও দাদি নানি শিখাইতেছে বলো টাটা, কথা কয় না। এই তো হইতেছে, কিন্তু সর্বপ্রথম শব্দ আল্লাহর নাম শিখাইতে হবে, ওকে কালিমা মুখস্থ করানো লাগবে। হ্যাঁ বাজান, এরপরে যখন বাচ্চা আস্তে 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 বড় হবে, শিক্ষার দরকার যখন হবে, শিক্ষার প্রয়োজন যখন হবে, ওই সময় বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা? দিন শিক্ষা দেওয়া লাগবে। দিন শিক্ষা পাবে কোন জায়গায়? কলেজে ভর্তি করলে, মাদ্রাসার লেভেলে প্রাথমিক পর্যায়ে ভর্তি করে দেন। বর্তমানে বিভিন্ন জায়গায় নুরানি মাদ্রাসাগুলি আছে। এই যে তেলাম হোসেন মাদ্রাসা পাশে ফেরিঘাট একটা মাদ্রাসা, এই যে পখিরা মাদ্রাসা, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মাদ্রাসা হয়ে গেছে। অনেক দূরে নিয়ে বাচ্চা দিয়ে আসা লাগে না। আগের জমানায় লেখাপড়াটা বহুত কঠিন ছিল,
মাইলকে মাইল হাইটে যেও মাদ্রাসা তালাশ করে পাওয়া যাইতো না। অত্র মহল্লায় মুরব্বী যারা আছেন মাদ্রাসায় লেখাপড়া করবার তেমন সুযোগ পান নাই, কিন্তু ওই যে আলহামদুলিল্লাহ সূরা নাস ফালাক এইগুলি ওই যে নোয়াখালীর কিছু হুজুর, নোয়াখালীর আলেম উলামা ওনরা যা পারছে ওই সময় তাই কিছু কিছু শিখে যাওয়ার চেষ্টা করছে। যদি ওইগুলিও না থাকতো বাজান এখন আলহামদুলিল্লাহ সূরা মুখ দিয়া বাইরেই তো না, কথা ঠিক কিনা? তো আপনারা দূরে দূরে প্রতিষ্ঠান থাকবার কারণে লেখাপড়ার তেমন সুযোগ হয় নাই, দিন শিখবার সুযোগ হয় নাই। কিন্তু এখন এই দিন শিখবার জন্য লন্ডন যাওয়া লাগে না, অন্য দেশে যাওয়া লাগে না, দূর দূর যাওয়া লাগে না। প্রতি গ্রামে গ্রামে ছোট ছোট মাদ্রাসা, শিশু শ্রেণী থেকে নার্সারি থেকে আপনি তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করান। এরপরে আপনার সন্তান, আপনার নাতি পুতি এদেরকে যদি আপনার মনে চায় আপনি স্কুলে ভর্তি করায় দেন, চতুর্থ শ্রেণীতে ভর্তি করায় দেন, কোনো সমস্যা নাই। এই প্রাথমিক পর্যায়ে যা কিছু শিখলো এই মরার আগ পর্যন্ত এইগুলি ভুলবে না। কারণ ছোটকালে যেই কবিতাগুলি মুখস্থ করছেন বাজান, ওই যে আম পাতা জোড়া জোড়া মারবো সাবুক সর্বগুড়া, লটন লটন পায়রাগুলো, এইগুলি কিন্তু যতই যা কিছু ভুলে যাই, আত্তাহিয়াতু ভুলে গেছি। বড় দোয়া যাকে বলে আমরা সকলেই বড় দোয়া নামে চিনি, দোয়াই কুনুত বলে, সেটাও ভুলে গেছি। দুরূদ শরীফের মধ্যেও প্যাঁচ লাগাই দেই আত্তাহিয়াতু, আর আলহামদুলিল্লাহ সূরার মধ্যে প্যাঁচ লাগাই দেই আত্তাহিয়াতু যে বৈশা আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন করে হাই হাই কি করলাম, প্যাঁচ লাগাই ফেলাইছে আত্তাহিয়াতু আর আলহামদুলিল্লাহ সূরার মধ্যে। বলে এই জায়গায় প্যাঁচ লাগলেও ওই যে ছোট কালে পইড়াইছি আম পাতা জোড়া জোড়া এখনো প্যাঁচ লাগে না, কথা ঠিক নেই? ওই ছোট বাচ্চাকে উস্তাদজিরা মক্তবে গেলে, উস্তাদজিরা ওই নুরানি মাদ্রাসায় গেলে যেই কথাগুলো শিখা দিবে, যেই সূরাগুলো শিখা দিবে, যেই দোয়াগুলো শিখা দিবে, যেই হাদিসটা শিখা দিবে, যেই মাসআলাটা শিখা দিবে, ও বৃদ্ধ হয়ে যাবে ওই মাসআলা ভুলবে না, বৃদ্ধ হয়ে যাবে ওই হাদিস ভুলবে না, বৃদ্ধ হয়ে যাবে কোরআনের ওই ছোট ছোট সূরাগুলো ভুলবে না, কথা ঠিক কিনা? এই জন্য বাজান দিন শিক্ষা দেওয়া লাগবে। দিন শিক্ষা বলে দিন শিক্ষা যদি দেই মাদ্রাসায় ভর্তি করাই, হাই হাই আমার নাতি খাবে কি, আমার ছেলে খাবে কি? কি বলেন? শিক্ষায় খাওয়ান দেয়, শিক্ষায় খাবার দেয়, শিক্ষায় খাবার দেয় না। শিক্ষার জোরে কোনোদিন খাওয়ান পাওয়া যায় না। যদি মূর্খ হইলে খাওয়ান না পাইতো তাহলে সব চাইতে না খায় মরতো আগে হাতি। অনেক খাবার লাগে জীবনে, কোনো জায়গায় শুনছেন নিজে এই হাতি অমুক কলেজে ভর্তি হইয়া শিক্ষিত হয়েছে, অমুক স্কুলে ভর্তি হয়েছিল, অমুক মাদ্রাসায় লেখাপড়া করছে, এই জন্য এলাকার মধ্যে আইলেই কলা গাছ খাওয়ান পায়? এমন কোন জায়গায় ইতিহাস আছে নিজে ভর্তি হয়েছে শিক্ষার জন্য? যদি তাই হইতো বাজান তাহলে হাতি খাওয়ান তালাশ করে পাইতো না। অনেক মানুষ আছে নিজের নাম সিগনেচার করতে গেলে কলম ভাঙা যাইতে চায়, সিগনেচার করতেই পারে না, পিএস রাখছে, সিগনেচার করে এরপরে টাকা পয়সা জমা দিবে, টাকা পয়সা ব্যাংক থেকে উঠাবে, নিজের টাকা পয়সা হিসাব করবার জন্যে, আয় ব্যয় হিসাব রাখবার জন্যে এক দুইজন পিএস রাখছে। কত টাকা তার অ্যাকাউন্টে সে নিজেও জানে না, কিন্তু নিজের নামও লিখবার পারে না। এক কখনো কোনো স্কুলে যায় লেখাপড়া করে নাই, আসে না নাই? এমন লোক আছে, তাইলে বোঝা গেল শিক্ষায় কোনোদিন খাওন দিতে পারে না। খাওন পৌঁছানোর মালিক কে? খাওন পৌঁছানোর মালিক একমাত্র আল্লাহ, রিজিক পৌঁছানোর মালিক আল্লাহ। আপনার রিজিক দান আল্লাহ, আমার রিজিক দান আল্লাহ, সন্তানের রিজিক দিবেন আল্লাহ, নাতিপুতিদের রিজিক দিবেন আল্লাহ। রিজিকের জন্য আমার ওই ধরনের কোনো টেনশন করা লাগবে না যে হালাল পথ বাদ দিয়া হারাম পথের মধ্যে আমি ঢুকবো, আর সুদ ঘুষের মধ্যে আমি ঢুকবো, চুরির মধ্যে আমি ঢুকবো। বর্তমানে তো চুরি সমাজের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে, একদম একদম মহামারীতে পরিণত হয়ে গেছে। কারো গাছের ডাব থাকে না, কারো গাছের লিচু থাকে না, অমুক গাছের কদু থাকে না, অমুক গাছের কুমড়া থাকে না, এইগুলিতে একদম শেষ। এরপরে মাঝখানে একবার হয়েছিল কারো মুরগি খোপে থেকে খোয়ার থেকে রাত্রিবেলায় মুরগিগুলি ঠিক মতো থাকতো না। আসেনি এলাকায় এমন ছিল নি? আমাদের এলাকায় এমন ছিল, রাত্রিবেলায় খোয়ার থেকে মুরগি ধরে লয়ে যাইতো, মুরগি তালাশ করে পাওয়া যাইতো না। কয়েকদিন পরে খোঁজ মিলছে, আই রে ওরা রাত্রিবেলা ওখানে কি করছে, ওই জায়গায় চুলাবাতি করছে, এই চুলার পড়ে রয়েছে, ওখানে মুরগির পশমের অভাব নাই। আরে নানটুর মাই যায় দেখে কি যে ওই জায়গা, আরে দিয়ে আমার মুরগি পশম রে, হয় কি না?
তাদের মুরগির পশম পাওয়া যায়, এইগুলি সব খাইছে এলাকার যুবকেরা। হ্যাঁ, এইগুলির হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না? লাগবে না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব গুনাহ মাপ চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। দুনিয়া থেকে আল্লাহ পাকের কাছে মাপ চাইবো তো সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু অন্যের হক যে নষ্ট করছি, অন্যের হক খাইছি, অন্যের হক, অন্যের গাছের কলা নিজে পাইরা খাইয়ে ফেলাইছি, অন্যের গাছের কদু নিজে নিয়ে রান্না করে খাইয়ে ফেলাইছি, অন্যের কুয়ারের মুরগি নিয়ে খাইয়ে ফেলাইলাম, ছাগল একটা দইরা মাইকের ভিতরে ভইরা, হ্যাঁ তারপরে লয়ে গেলাম নিয়া বন্ধুরা মিলে খাইয়ে ফেলাইলাম। বলে এইগুলি যতই আল্লাহ পাকের কাছে মাপ চাও, কিয়ামতের আগ পর্যন্ত সেজদায় পড়েও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক এক পয়সা পরিমাণ অন্যের হক আল্লাহ পাক নিজে ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ক্ষমার ঘোষণা হবে না। হ্যাঁ, আমরা কিছু মনেই করি না। এই বাদামের দোকান, ওই বাদামের দোকানে বেটা রাস্তার পাশে কয়েকটা বাদাম লইয়া, একটা পলিথিনের মধ্যে কিছু বাদাম লইয়া বইছে। ওই বাদামওয়ালার কাছে কি 2-4-10,000 টাকার বাদাম থাকে? কথা কয় না। কত টাকার বাদাম থাকে? 500-1000 টাকার বাদাম না 2000 টাকার বাদামই রইল। কিন্তু আপনি আর আমি যাইয়া বাদাম কিনবো 10 টাকার। হ্যাঁ, ওই বাদাম কত? বলে এত টাকা। বলে 100 গ্রাম দাও। উনি মাপতে মাপতে আমি 5টা খাইয়ে ফেলেছি। হয় কি হয় না? মাপতে মাপতে আমার 5টা শেষ। ওই ব্যক্তির কাছ থেকে যে মাপতে মাপতে 5টা খাইলাম, আর একদিন যাবে মাপতে মাপতে হে 2-4টা খাবে, আর একদিন যাবে সেও 2-4টা খাবে। বেচারা কিছু বলতেও পারে না, গরিব মানুষ। যদি বলে যে এমনি খাইও না, বলবে কি তোমার বাদামই নিলাম না। বেটা ব্যবসা বাণিজ্য করবে কোন জায়গা থেকে? দায় ঠেকা মুখ বুইজা চোখ বুইজা সহ্য করে না। কিন্তু এইটার দাবি সে ছাড়লো কি ছাড়লো না? খোঁজ লইছেন? যদি খোঁজ না নিয়ে থাকি, এইটার দাবি যদি না ছাড়ে, তাহলে ওই একটা বাদাম আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। একটা বাদাম জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। হ্যাঁ, দোকানদারদের মধ্যেও বিভিন্ন পলিসি বর্তমানে হয়েছে কি, খুচরা পয়সা চলে না। হ্যাঁ, আমি যা কিনছি সাদাই কিনছি, আমার সাদার দাম হয়েছে মনে করেন 15 টাকা, 20 টাকার নোট দিছি, বলে 5 টাকা ভাঙতি নাই, চকলেট ধরাই দিল। দেখি দেই না, চকলেট ধরাই দিলাম 2 টাকা, বলে এই 2 টাকা বর্তমানে চলে, চকলেট 2টা ধরাই দিলাম। আচ্ছা, উনি পাবে 2 টাকা, ঠিক না? উনি পাবে 2টা টাকা। তাহলে আমি দিলাম 2টা চকলেট, ওই চকলেট 2টা আমার কিনা কি 2 টাকা? আমি যে দোকানদার, আমার কিনা কি 2 বিস্কিট ইত্যাদি, বলে ওর একটা কিছু কিনে নেন, তাহলে সমান সমান হয়ে যায়। নাহলে 2 টাকা তো থাইকা যায়, হয়তো আপনি আমাকে মাফ করে দেন, থাইকা যাক, অথবা নিজেকে একটু বেশি দিয়ে দেওয়া লাগে। তাহলে তার সাথে সরাসরি কথা বলে যে আপনি এই একটা চকলেট আমার থেকে 2 টাকা দা কিনে নেন। যদি বিক্রির মাধ্যম হয়, তাহলে 2 টাকার বিনিময়ে সে চকলেট কিনে নিল, এখানে 2 টাকা থাকলে সমস্যা নাই। কিন্তু আমি আমার কাছে পাবে 2 টাকা, আমি একটা চকলেট ধরায় দিলাম, 2টা চকলেট ধরায় দিলাম, ওই চকলেটের মূল্য আমার কাছে 2 টাকায় আমার কাছে পড়ছে নাই, আমার কাছে আরো কমে পড়ছে। এই জন্য যদি কেউ এইভাবে করি, তাহলে তাদেরও সতর্ক হওয়া লাগবে, তাকে বলে দেওয়া লাগবে যে আমি তোমার কাছে এই চকলেট 2টা বিক্রি করতেছি আলাদাভাবে, তাহলে এই চকলেট 2টার দাম হবে 2 টাকা। তুমি যে আমার কাছে 8 টাকার সদাই নিছো, 8 টাকার চকলেট 2 টাকা, এই 10 টাকার সদাই হলে তোমাকে দিলাম। কথা ক্লিয়ার? এই জন্য বান্দার হক আল্লাহ পাক নিজে মাফ করেন না। আজান কয়টা হবে? বান্দার হক আল্লাহ পাক নিজে মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছে ক্ষমা চাওয়া লাগবে, বান্দার কাছেই মাফ চাওয়া যাওয়া লাগবে। এই জন্য অন্যের হক আমরা কি করব না? নষ্ট করব না। হারাম পথে যাওয়ার দরকার নাই, হালাল পথে যা হবে তাই খাবো, ওর মধ্যেই আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। কথা ঠিক নেই? ওর মধ্যেই আল্লাহ পাক আমাদের কি দিবেন? বরকত দিবেন। হ্যাঁ, এই জন্য দিনের পথে অটল থাকা, দিনের পথে অবিচল থাকা, দিনের পথে অটল থাকা একটু কষ্টকর হবে, কষ্ট হতেই পারে। সাহাবায়ে কেরামগণ দিনের পথে অটল থাকবার জন্য বহুত কষ্ট করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর বাঁধছে, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছে। সাহাবায়ে কেরামও পেটের মধ্যে পাথর বাঁধছে। হ্যাঁ, এক সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছে, তো মনে করতেছে হুজুরের কাছে একটু বলা দরকার। হ্যাঁ, বলবে কাছে কাছে দেখে ওখানে কাজ করতে যাইয়া আল্লাহর নবী যখন হাত উঠাইছে, দেখে আবারে আমার পেটের মধ্যে একটা পাথর আর রাসূলের পেটের মধ্যে 2টা পাথর।
দিনের জন্য কষ্ট করতে হবে। বর্তমানে অত কষ্ট করা লাগে না, খাওয়ানোর জন্য অত কষ্ট করা লাগে না। ওই জমানায় যতটা কষ্ট করা লাগছে, ওই জমানায় যতটা ক্ষুধায় কষ্ট করা লাগছে, হ্যাঁ রিজিকের অতটা অভাব বর্তমানে নেই। বর্তমানে সবার বাড়িতেই কিছু না কিছু খাবার থাকে। হ্যাঁ, ওই যে বরিশালে এক ভিক্ষুক মারা গেছিল, তার ঘরের মধ্যে 42,000 না 40,000 নগদ টাকা আর কয়েক মণ চাউল তার ঘরের মধ্যে নগদ পাইছে। হ্যাঁ বাজান, এই যে যত গরিবই মনে করি আমরা নিজেকে যতই গরিব মনে করি, আমরা অতটা অভাবে নাই। যেই অভাবের কারণে আমার চুরি করা লাগে, যেই অভাবের কারণে আমার ডাকাতি করা লাগে, ওই অভাবে নাই। হ্যাঁ, চুরি ডাকাতিতে বর্তমানে অভ্যস্ত হয়ে গেছে মানুষ। কেন বলে? হ্যাঁ, এই হক কথাগুলি বলতে গেলেই সমাজের মধ্যে বহু চাপে পড়া লাগে। কেমন চাপে? হ্যাঁ, আপনাকে আর আমাকে সুবিধা দেওয়ার জন্য, সুবিধার নাম করে বিভিন্ন এনজিওগুলি আপনাকে আর আমাকে ঋণ দিতেছে, ঋণ, হ্যাঁ কিস্তি দিতেছে। এই কিস্তির টাকা আপনি আর আমি নিতেছি আর মনে করতেছি আমাদের বহুত উপকার হইল, আমাদের অনেক উপকার করতেছে। হ্যাঁ, উপকার আপনাকে এই যে একটা লোভ ধরাই দিল, এই টাকাগুলি আইনা মশমশায়া খাইতেছে, মশমশায়া খাইতেছে। হ্যাঁ, সঠিক মতো কাজে বের হয় না, ভ্যানওয়ালা ভ্যান নিয়ে ঠিক মতো বের হয় না। এই নগদ নগদ টাকা আছে, এইগুলি ভেঙে ভেঙে খাইতেছে। যখন এইগুলি শেষ হয়ে যাবে তখন এদিক সেদিক ঘোরাফেরা করবে, তখন কিস্তিও ঠিক মতো দিতে পারে না। তখন আবার নতুনভাবে আবার কোন জায়গায় কিস্তি পাওয়া যায় সে টেনশন থাকে। ওই জায়গা থেকে কিস্তি আইনা এই কিস্তিওয়ালারে আবার শোধ করবে, এই কিস্তিওয়ালারে টাকা দিবে অন্য জায়গা থেকে আইনা। এইভাবে যখন 12 জায়গা থেকে একদম পেঁচায় যায়, একদম পেঁচায় যায়, তখন কি করে? বলে হায় রে, কালকে অমুক জায়গায় কিস্তি 1200 টাকা, এরপরে আগামী পরশু, এরপরে আবার ওই যে অন্য জায়গা থেকে আইনা ওইটা বুঝাইছিলাম কিছু, সেখানেও তো আবার দেওয়া লাগবে তারপরের দিন। এখন কি করব? কোনো দিশা বিশা না পাইয়া বলে রাস্তাঘাটে ওই ট্রাকগুলি রেখে থাকে, ট্রাকগুলি রাখে, দেখি একটা ব্যাটারির সিস্টেম করা যায় কিনা। যদি ব্যাটারির একটা সিস্টেম করা যায় তাহলে মোটামুটি 2-3 কিস্তি দেওয়া হয়ে যাবে। এইভাবে আমরা আস্তে আস্তে পেছাইতেছি। নিজের খাওয়া পড়ার জন্য চুরি ডাকাতি করা লাগে না। হালাল পথে সবসময় উপার্জন করলে, হালাল পথে উপার্জন করলে নিজের খাওয়া পড়া বা বিবি বাল বাচ্চার খাওয়া পড়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা সেই দিকে দাবিত হই না। হ্যাঁ, বর্তমানে এত সমস্যা কিসের বাজান? একটা কিষান পৈরাত যদি দিতে যায়, শ্রম দিতে যায়, একটা কিষান দিলে যদি আমি আমার বাড়িতে খাইয়ে যাই তারপরেও কমপক্ষে 500 টাকা দেয়। আর যদি আমার বাড়িতে না খাই তাহলে 600-700 টাকা তার বাড়িতে, মানে তার বাড়িতে খাওয়াইলে 500 টাকা। আর আমার বাড়িতে আমার খাওয়ান যদি হয়, অর্থাৎ আপ খোরাকি, তার মজুরি আছে 600-700 টাকা, 800-1000 টাকা পর্যন্ত দেয়। তাহলে সর্বনিম্ন যে কামাই করে, এই আমাদের জসিম মালদ ভাই সেদিন বলতেছিল একজনের নাম লইয়া যে অমুক ব্যক্তিও যদি কিষান দিতে যায় তাহলে তারও 500 টাকা দেওয়া লাগে। বলে ভাই ওই ব্যক্তির নামটা বললেন কেন? বলে ওই ব্যক্তি একেবারে দুর্বল, কাজবাজ ঠিকমতো করতে পারে না, তাকে নিলেও 500 টাকা দেওয়া লাগে। আর সাথে সাথে ওই লোকটাও ওখানে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের বুঝবার বিষয় এটাই যে ওই লোকটাকে নিলেও যদি 500 টাকা লাগে, তো 500 টাকা আমার ফ্যামিলি চলবার জন্যে, আমার 2-4 জন নিয়ে চলবার জন্যে 500 টাকায় আমার আয় অনুযায়ী যদি আমি স্বাভাবিকভাবে ব্যয় করি, আমার ফ্যামিলি চলবার জন্য যথেষ্ট হয় কি হয় না? চুরি ডাকাতি করা লাগে না। আরে আমার ভালোই খাইতে হবে এমনটা কেন? আমার ভালো আল্লাহ পাক ভালো ব্যবস্থা করে দিলে, টাকা পয়সা আয় উন্নতি বেশি হইলে তো ভালো খাইলাম। আর যদি ওইভাবে আমি ব্যবস্থা করতে না পারি, আমার না আসে, হারাম পথে আমার ভালো খায়া লাভটা কি? ওই হারাম পথে ভালো খায়া লাভটা কি? আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আরে যেই শরীর হারাম বক্ষণের দ্বারাই তৈরি হইল, ওই শরীরটা জাহান্নামের কীট হবে, ওই শরীরটা জাহান্নামের মধ্যে জ্বলবে। হ্যাঁ, আপনি আর আমি দুনিয়ার বুকে এত মজার মজার খাবার, অন্যের সম্পদ নষ্ট করে খাইলাম, মজার মজার খাবার, অন্যের সম্পদ চুরি করে খাইলাম, অন্যের সম্পদ ডাকাতি করে খাইলাম। হ্যাঁ, তাহলে এই মজার মজার খাবার খাইয়া কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জাহান্নামেই যাওয়া লাগে, আমাকে যদি জাহান্নামের মধ্যে পোড়াই লাগে, জাহান্নামের মধ্যে জ্বালাই লাগে, তাহলে এই ভালো খায়া লাভ কি? দুনিয়ার মধ্যে সামান্য কয়েকটা বছরই তো বাঁচবো, 60-70-80 বছর, সর্বোচ্চ 100 বছরই নাইলে বাঁচলাম, 120 বছরই বাঁচলাম। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওখানে জান্নাতে যায় আর জাহান্নামে যায়, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, ওখানে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের শুরু হবে, জীবনে আর কোনোদিন শেষ হবে না। কিন্তু মুসলমান
মুসলমান হওয়ার পরে যদি কেউ কোনো ব্যক্তি মুসলমান হয়ে যদি মারা যায়, ইমানদার হওয়ার পরেও কিছু গুনাহ রয়ে গেছে, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, জাহান্নামের আসামি হইলেও ওই গুনার শাস্তি ভোগ করবার পরে একে জান্নাতে দেওয়া হবে। হ্যাঁ, গুনার শাস্তি এমন ভয়ানক শাস্তি বাজান, জাহান্নামের মধ্যে এই আগুনের মধ্যে যখন পুড়বে, পুড়তে 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 যখন এর পানির পিপাসা লাগবে, পানি খাইতে চাইবে, হ্যাঁ এমন গরম পানি দিবে, কোরআনের মধ্যে আসছে এমন গরম পানি দিবে, পাত্র যখন ওই গরম পানির পাত্র যখন মুখের কাছে নিবে, এখনো পানির পাত্রের মধ্যে নিজের ঠোঁট লাগাই নাই, মুখটা এখনো পানির পাত্রের সাথে লাগাই নাই, মুখের কাছে নিচে এত গরম থাকবে, এত গরম থাকবে, ওই কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গরমে পুরা চেহারা সহ কুচকায় একদম ঠোঁটগুলো, উপরের ঠোঁটগুলো ভরায় উপরের দিকে উঠে যাবে, নিচের ঠোঁটগুলো ভরায় নিচের দিকে চলে আসবে, হ্যাঁ চেহারা ঝলসে যাবে। আর ওই পানি যখন পান করবে, পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে সব সিদ্ধ হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, এমন শাস্তি ভোগ করবার জন্যে যদি আমরা তৈরি থাকি, তাহলেই না অন্যের সম্পদ নষ্ট করব, তাহলেই না চুরি ডাকাতি করে খাবো, তাহলেই না হারাম পথে আনন্দ উল্লাস করব। হ্যাঁ, ওই জায়গায় ওই আযাব সহ্য করবার মতো ক্ষমতা তো আমাদের নাই, ওই আযাব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য বাজান, দিনের উপরে অটল থাকতে হইলে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করা লাগে, জাহান্নাম থেকে যদি বাঁচা লাগে, তাহলে হালাল পথে উপার্জন করে খাইতে হবে, দিনের পথে অচল অবিচল থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দিনের পথে চলতে যদি আমাদের কষ্ট সহ্য করা লাগে, সেই কষ্ট সহ্য করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ বাজান, বিভিন্ন সময় এই দু একটা কথা মনে পড়লো, ছোটখাটো ছেঁড়া ফাটা দু একটা কথা বলে যাই। বিভিন্ন সময় আমরা দিনের পথে তো অটল থাকবো দূরের কথা, বিবাহ শাদী এইগুলি সুন্নাত, কোনো কোনো পর্যায়ে যায় ফরজ, বিভিন্ন পর্যায়ে বুঝা, কিন্তু এটা একটা ইবাদত। বিবাহ শাদী এটা কি মুসলমানের জন্য একটা ইবাদত। আমরা এই বিবাহ শাদীর অনুষ্ঠান করি, এর মধ্যে আমরা করতে যাইতেছি ইবাদত, কিন্তু এর মধ্যে ওই ডাক ডেস্কি বড় বড় বাক্স টাক্স না বাজাইলে, 1-2 দিন পর্যন্ত ঝিকঝাক না লাগাইয়া যদি এইগুলি না বাজে, তাহলে আমাদের জমেই না, আমাদের ইবাদত জমেই না, বিবাহ অনুষ্ঠান আমাদের জমলই না। বলে হুজুর না করছি তারপরও ফিরে না, যুবকদেরকে না করছি তারপরও ফিরে না। আরে তারপরে ফিরে না, যুবকদেরকে না করছে, ইমাম সাহেবের কাছে বলে, হুজুরের কাছে বলে, জগরে না করছে, কিন্তু তলে তলে যা লইয়া, নাইলে বোঝা যায় না। আমার মায়ের বিয়ে এলাকার মধ্যে একটা জানানি দেওয়া লাগবে না, এই হারাম কাজগুলি থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ?